নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে বা অর্জুনকে উদ্দেশ্য করে গীতায় আমাদের উদ্দেশ্যে বা জগৎবাসীর উদ্দেশ্যে মহাজ্ঞান প্রদান করেছিলেন। তার সাথে এই গীতা পাঠ করার যে কত বড় মাহাত্ম্য আছে সে কথাও তিনি উল্লেখ করেছিলেন। গীতায় এমন তিনটি জিনিসের কথা বলা হয়েছে যে তিনটি কথা মেনে চললে আমাদের জীবনও সুন্দর ও আনন্দময় হয়ে উঠবে। ভগবানের কৃপা পাবেন আপনিও। তিনটি কথা যদি আপনি মেনে চলেন তাহলে আপনার জীবনে যত সমস্যাই আসুক না কেন সব সমস্যা দূরে চলে যাবে এবং আপনি পাবেন অপার শান্তি। গীতায় বলা তিনটি মূল কথা তিনটি গল্পের মাধ্যমে এখানে প্রকাশ করা হচ্ছে। প্রথম গল্পটি হচ্ছে, একবার নারদ মুনি প্রভু নারায়ণের আদেশে পৃথিবীতে আসেন কিছু কাজের জন্য। কাজ সম্পূর্ণ করে ফিরে যাওয়ার পথে এক ধার্মিক ব্রাহ্মণ নারদ মুনিকে দেখে প্রশ্ন করেছিলেন, হে প্রভু, আপনি তো প্রভু নারায়ণের সাথে সাক্ষাৎ করবেন, তো নারায়ণের সঙ্গে যখন আপনার সাক্ষাৎ হবে তখন জিজ্ঞাসা করবেন যে আমি এই সংসারের জ্বালা যন্ত্রণা থেকে কবে মুক্তি পাব এবং প্রভুর কাছে বৈকুণ্ঠে গিয়ে আনন্দে বাস করতে পারবো। নারদ মুনি বলেছিলেন, ঠিক আছে, আমি প্রভুকে গিয়ে আপনার কথা বলবো। নারদ মুনি কিছু দূর এগিয়ে যাওয়ার পর দেখলেন যে একটি গাছের তলায় বসে একজন মুচি জুতো সেলাই করছে। সেই মুচি নারদ মুনিকে দেখে নারদ মুনিকে বলেছিলেন যে প্রভু, আপনি তো বৈকুণ্ঠ ধামে গিয়ে প্রভু নারায়ণের সঙ্গে দেখা করবেন, তখন প্রভু নারায়ণকে জিজ্ঞাসা করবেন যে আমি আমার জ্বালা যন্ত্রণা থেকে কবে মুক্তি পাব। নারদ মুনি সম্মতি জানিয়ে বলেছিলেন, ঠিক আছে, তোমার কথা আমি অবশ্যই জিজ্ঞাসা করব। এইবার নারদ মুনি বৈকুণ্ঠ ধামে এলেন, প্রভু নারায়ণকে দুজনের কথাই জিজ্ঞাসা করলেন। প্রভু নারায়ণ বললেন, মুচি তার মৃত্যুর পর আমার কাছে এসে আনন্দে থাকবে। তখন নারদ মুনি জিজ্ঞাসা করলেন, আর ধার্মিক ব্রাহ্মণ, তার কি হবে? তখন প্রভু নারায়ণ বললেন, তার এখনই মুক্তি হবে না, তাকে আরও অনেকবার জন্ম নিতে হবে, সংসারের জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। কত জন্ম পর সে মুক্তি পাবে সে ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। এ কথা শুনে নারদ মুনি বললেন, কেন প্রভু, সে তো ধার্মিক ব্রাহ্মণ। প্রভু নারায়ণ তখন বললেন যে তোমার এই প্রশ্নের উত্তর তুমি নিজেই পাবে, শুধু তোমাকে একটা কাজ করতে হবে। যখন তুমি পৃথিবীতে যাবে এবং তারা তোমাকে জিজ্ঞাসা করবে যে প্রভু বৈকুণ্ঠ ধামে কী করছিলেন, উত্তরে তুমি বলবে যে প্রভু একটি ছুঁচের ছিদ্রের মধ্যে দিয়ে একটি হাতিকে পারাপার করছিল। এর কিছুকাল পরে নারদ মুনি পৃথিবীতে এলেন, ব্রাহ্মণের সঙ্গে দেখা হলো। তখন ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন যে প্রভু বৈকুণ্ঠ ধামে কী করছিলেন। নারদ মুনি বললেন, প্রভু একটি ছুঁচের ছিদ্রের মধ্যে দিয়ে একটি হাতিকে পারাপার করছিলেন। তখন সেই ব্রাহ্মণ বলল, এসব আজে বাজে কথা আমি বিশ্বাস করি না। নারদ মুনি বুঝতে পারলেন এই ব্যক্তির ভগবানের ওপর সত্যিকারের আস্থা বা বিশ্বাস কোনোটাই নেই, এর জ্ঞান হলো পুঁথিগত বিদ্যা। এইবার নারদ মুনির সঙ্গে সেই মুচির দেখা হলো। মুচিও জিজ্ঞাসা করলো যে প্রভু বৈকুণ্ঠ ধামে কী করছিলেন। তখন নারদ মুনি বললেন, প্রভু একটা ছুঁচের মধ্যে দিয়ে একটা হাতিকে পারাপার করছিলেন। এই কথা শুনে মুচির চোখে জল এলো। সে বলল, আমার প্রভু সত্যি অদ্ভুত, তার মহিমা বোঝা অত্যন্ত কঠিন। তিনি
সব কিছু করতে পারেন। তখন নারদমুনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন যে তুমি সত্যি বিশ্বাস করো যে প্রভু একটা ছুঁচের মধ্যে দিয়ে একটা হাতিকে পার করছিলেন? তখন সেই মুচি বলল, কেন করব না? তখন নারদমুনি বলল, এটা কি কখনো সম্ভব? তখন সেই মুচি বলল যে মুনিবর, আমি অশ্বত্থ গাছের তলায় বসে জুতো সেলাই করি। অসংখ্য ফল গাছ থেকে রোজ মাটিতে পড়ছে। প্রত্যেকটি ফলের মধ্যে আরও একটা বড় অশ্বত্থ গাছ সুপ্ত আকারে রয়েছে। যদি একটা ছোট্ট বীজের মধ্যে এত বড় একটা অশ্বত্থ গাছ থাকতে পারে, তাহলে ছোট ছুঁচের মধ্যে দিয়ে একটা হাতিকে পার করানো কি প্রভুর পক্ষে এতটাই অসম্ভব? এমন কি কঠিন কাজ? অর্থাৎ ঈশ্বরের প্রতি বিশ্বাসী হলো আসল। নারদমুনি বুঝতে পারলেন যে যার ঈশ্বরের প্রতি প্রকৃত বিশ্বাস আছে, সেই এই ভৌতিক জগতের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবে তাড়াতাড়ি। এখানে অন্ধবিশ্বাসের কথা কিন্তু বলা হয়নি, কিন্তু ঈশ্বরের পক্ষে যে অসম্ভব বলে কিছু নেই, এই বিশ্বাসটা থাকতে হবে। এই বিশ্বাসটা যার আছে, সেই কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারে। অর্থাৎ তার জীবনে যদি কোনো অসম্ভব বলে কিছু থেকে থাকে, সেটাও কিন্তু ঈশ্বরের কৃপায় সম্ভব হবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে স্বয়ং বলেছেন যে এই জগৎ আমার নির্দেশে পরিচালিত হয় এবং আমার নির্দেশে প্রকৃতি চেতন ও অচেতন জগৎ প্রসব করে। এই কারণে জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। মূল কথা হলো ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে। দ্বিতীয় গল্পটি বলি। এক গ্রামে একজন ভদ্রমহিলা ছিলেন, যিনি পুজো অর্চনা করতে ভালোবাসতেন এবং অনেকটা সময় পুজোয় অতিবাহিত করতেন। তার ভক্তি ছিল, কিন্তু তিনি খেয়ে দিয়ে পুজো করতেন। ওই উপোস নিয়ম নিষ্ঠা মেনে তিনি পুজো করতেন না। নিজের ভক্তিতে তিনি ঈশ্বরের আরাধনা করতেন। এবার তার বাড়িতে একদিন একজন আত্মীয় এলো। সেই আত্মীয় ধার্মিক মানুষ, সবসময় ধর্মচিন্তা, ধর্মগ্রন্থ পড়া, এসব ব্যাপারে খুব সে সচেতন, ধর্ম নিয়ে প্রচণ্ড সচেতন। তো তিনি সবসময় না খেয়ে ঈশ্বরের সেবা করতেন বা পুজো করতেন। তো তিনি এই ভদ্রমহিলাকে দেখে বললেন যে তুমি খেয়ে দিয়ে এরকমভাবে পুজো করো? খেয়ে দিয়ে কি কখনো পুজো করা যায়? পুজো সবসময় না খেয়ে করতে হয়। খেয়ে দিয়ে তুমি এইরকমভাবে পুজো করো না, এটা অনাচার। তখন এই ভদ্রমহিলা তিনি ঠিক করলেন, ঠিক আছে, না খেয়েই পুজো করবেন। তিনি না খেয়ে পুজো করতে শুরু করলেন। এইবার তিনি দেখলেন, যখন তিনি খেয়ে দিয়ে পুজো করতেন, তখন তিনি অনেকটা সময় ঈশ্বর আরাধনায় নিজেকে লিপ্ত করতে পারতেন। ঈশ্বর চিন্তায় তিনি নিমগ্ন হয়ে যেতেন। কিন্তু যখন তিনি না খেয়ে পুজো করা শুরু করলেন, তখন তিনি ওই 10 থেকে 15 মিনিটের বেশি আর পুজো করতে পারছেন না। তখন তার মনে হলো যে এর থেকে আমি যখন খেয়ে দিয়ে পুজো করতাম, সেটাই তো ভালো ছিল। আমি ঈশ্বরকে আপন করে নিতে পারতাম, ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারতাম। কিন্তু না খেয়ে পুজো করতে গিয়ে তো আমি ঈশ্বরের সঙ্গে নিজেকে যুক্ত করতেই পারছি না। তো এইরকম তিনি ভাবেন। এরপর তার বাড়িতে একজন সাধু এলেন। তো সেই ভদ্রমহিলা সেই সাধুকে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন সেই সাধু বলেন, তোমার যদি খেয়ে দেই ভক্তি আসে, তাহলে তুমি তাই করো, তুমি খেয়ে দেই পুজো করো। এরপর থেকে সেই ভদ্রমহিলা খেয়ে দেই পুজো করতে লাগলেন। সেই সাধু ভদ্রমহিলাকে বলেছিলেন
যে খালি পেটে পুজো দিতে বসলে তোমার মন যদি ঈশ্বরের দিকে না থেকে খাবারের দিকে চলে যায়, এতে কোনো লাভ হলো না। এর থেকে অনেক ভালো যে তুমি খেয়ে দিয়ে শান্ত মনে পুজো করতে বসো। আসল বিষয় হলো যে ভগবানের পুজোয় সব থেকে ঊর্ধ্বে যেটা থাকে সেটা হলো ভক্তি। গীতায় শ্রীকৃষ্ণ তাই বলেছেন, তুমি পূর্ণ ভক্তির সাথে সব কিছু আমাকে সমর্পণ করে দাও, তবেই তুমি ভগবত ধামে যেতে পারবে এবং অন্তে পরমেশ্বরের পদপ্রান্তে আশ্রয় লাভ করবে। পরমেশ্বরের প্রতি থাকতে হবে অচলা ভক্তি। এই ভক্তি দ্বারাই জীবনের সব আনন্দ লাভ করা সম্ভব। কারণ ভগবান ভক্তের ভক্তি দ্বারাই প্রসন্ন হয়ে ওঠেন, ভক্তের ওপর কৃপা করে থাকেন। আচার নিয়ম এগুলো কিন্তু প্রাসঙ্গিক নয়, ভক্তি হচ্ছে আসল কথা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবও কিন্তু একই কথা বলেছেন। ঠাকুর বলেছেন, পুজো করার সময় যদি তোমার দৃষ্টি থাকে খাবারের দিকে, তাহলে সেই পুজো করে কোনো লাভ হয় না। তৃতীয় যে গল্পটি সেটা হচ্ছে, উত্তরপ্রদেশে একজন কৃষ্ণ ভক্ত ছিলেন। সেই কৃষ্ণ ভক্তের পরিবারের সকলেই আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত ছিলেন, যার ফলে সেই কৃষ্ণ ভক্ত ছোটবেলা থেকেই ধার্মিক এবং আধ্যাত্মিক পরিবেশের মধ্যে বড় হয়েছিলেন। কিছুটা বড় হওয়ার পরই তিনি বুঝতে পারলেন, তিনি অনুভব করতে পেরেছিলেন যে এই জগতে সবই অনিত্য, কোনো কিছুই স্থায়ী নয়। একমাত্র ঈশ্বরের ভালোবাসা ছাড়া এই জগতে কোনো কিছুই স্থায়ী নয়। ঈশ্বরই একমাত্র যা তাকে চিরশান্তি বা আনন্দ দিতে সক্ষম, এবং এই ভালোবাসায় দুঃখ পাওয়ারও কোনো সম্ভাবনা নেই। 13 বছর বয়সে সেই ভক্ত সিদ্ধান্ত নেন যে তিনি সন্ন্যাসী হবেন। এই সিদ্ধান্তের কথা তিনি তার মাকে জানিয়েছিলেন এবং তারপর তিনি বেরিয়ে পড়েছিলেন। অনেক কষ্টে তিনি দিন যাপন করতে লাগলেন। বেশিরভাগ সময়ে ক্ষুধার্ত তিনি থাকতেন, কিন্তু যখনই তার খিদে পেত তখনই একজন কৃষ্ণ ভক্ত মহিলা তাকে দিনের শেষে 2টি রুটি দিত। তো এরকমভাবেই তার দিন চলছিল। সারাদিন কৃষ্ণ নাম জপ করতেন। এইরকম করতে করতে একদিন তিনি বৃন্দাবনে পৌঁছলেন এবং সাধন ভজন করতে করতে তার বেশ নাম হয়ে গিয়েছিল। অনেক ভক্ত তার সঙ্গে দেখা করতে আসত। সেই কৃষ্ণ ভক্তর বেশ যখন বয়স হয়ে গিয়েছিল, অনেকদিন পরে জানা গেল যে তিনি কঠিন কিডনির অসুখে ভুগছেন এবং অনেক ভক্ত চেয়েছিলেন যে তাকে চিকিৎসা করাতে, তাকে ভালো মতো সেবা যত্ন করতে, কিন্তু তিনি কোনো কিছুতে রাজি হয়েছিলেন না। তিনি বলেছিলেন যে তিনি অনেক দিন আগে থেকে জানতেন যে তার 2টো কিডনিরই সমস্যা আছে, কিন্তু তা সত্ত্বেও তিনি মোটামুটি সুস্থভাবে জীবনযাপন করতেন। তো তিনি তার ভক্তদের এটাই বলেছিলেন যে ভগবানের দয়ায় তিনি যখন সুস্থ আছেন, ভালো আছেন, ভগবান তাকে যতদিন এই পৃথিবীতে সুস্থ অবস্থায়, ভালো অবস্থায় রাখবেন, তিনি থাকবেন। অর্থাৎ তার ভগবানের ওপর নির্ভরতা ছিল। দেখুন, এই কথাটা থেকে আবার ভেবে নেবেন না যে কোনো রোগে ডাক্তার দেখাবো না, ভগবানের ওপর ভরসা করলেই হয়ে যাবে, সেটা কিন্তু বলছি না। এটা একটা নির্ভরতার প্রচলিত কথা বা রটনা কি গল্প, সে যাই হোক, কিন্তু যেটা মেন কথা সেটা হচ্ছে অনেক সময় দেখবেন যে অনেকের কোনো রোগ হয়েছে, কিন্তু অনেক চিকিৎসার পরেও রোগ কিন্তু নিরাময় হয় না। আমরা সঠিক রোগের সঠিক ওষুধ খেয়েও কিন্তু রোগ নিরাময় করতে পারি না যদি ভগবান আমাদের সঙ্গে না থাকেন। ধরুন, একই ধরনের রোগ 10 জন মানুষের মধ্যে হয়েছে এবং একই ওষুধ প্রয়োগ করা হচ্ছে,
সেক্ষেত্রে দেখবেন ওষুধটা কিন্তু এক একজন মানুষের ক্ষেত্রে এক এক রকম কাজ করছে। অর্থাৎ দেখবেন যার বিশ্বাস আছে, নিজের ওপর বিশ্বাস আছে, ভগবানের ওপর বিশ্বাস আছে, ভগবানের ওপর যদি বিশ্বাস থাকে তাহলে কিন্তু নিজের ওপর বিশ্বাস থাকবে। আর এই বিশ্বাসটা যখন থাকবে তখন যে কোনো ট্রিটমেন্ট কিন্তু বেশি কার্যকারী হবে। তো এইটাই হচ্ছে আসল মেন কথা। চিকিৎসা করাতে হবে, কিন্তু বিশ্বাসটা আপনাকে রাখতে হবে। তাহলে তিনটি কথা, ভক্তি, বিশ্বাস ও নির্ভরতা, এই তিনটি যদি কোনো মানুষের মধ্যে থাকে তাকে আর কোনো কিছু নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, কারণ স্বয়ং ভগবান তার সঙ্গে সবসময় আছে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।